হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর আমি চলে এসেছি বাড়ি। প্রণয় আসেনি, ও ছেড়ে দিয়ে চলে গেছে। আর এই হচ্ছে জেঠিমার গোপু সোনা, আর জেঠিমা এখন সন্ধ্যা দিচ্ছে। আর এই যে আমি এখানে, আর একটু পরে ছোট ভাই চলে আসবে কলকাতা থেকে। আর এই যে আরেকজন হাত কেটে আচ্ছা একবার হ্যালো গাইসটা বল। হ্যালো গাইস, হ্যালো। কিন্তু তুই আর এই যে এতগুলো খাবার দেখছো, এগুলো হচ্ছে নাচিন্দা মন্দিরে ভোগের প্রসাদ। আর এই যে বলতাম যে চলে আসবে, চলে এসেছে। পুচন সুমন দাদা চলে এসেছে, পুচন দাদা বলছি। আর এটা হচ্ছে শনিবার, আর আমার ঘরে তো এখানে বিড়াল চাষ হয়েছে। দেখো কতগুলো বিড়াল, মানে একজন মা ছিল, তার এতগুলো হচ্ছে বাচ্চা। আর আজকে ঘরে পিঠা হবে, সেই জন্য এখানে কাকিমা বসে গেছে নারকেল চা বানানোর প্রস্তুতি। আর যেহেতু আজ শনিবার বাড়িতে নিরামিষ হয়, তাই জন্য এখানে হচ্ছে মূলো ভাজা, আর ওদিকে বাঁধাকপি সিদ্ধ করা আছে, বাদ বাকি জেঠিমা এলে রান্না করবে। কি করছিস? কি নো আচ্ছা ভিডিও করি আমি। আচ্ছা, আচ্ছা আমার ঘরে পূর্ণিমা পূজা হবে। ও তুমি ইউটিউব বানাচ্ছো? ওইটা তো বলবে। তো বাড়িতে পূর্ণিমা পূজা হবেই বলছিলাম। তো ঠাকুরমশাই চলে এসেছেন, এখন জেঠিমা বসেছে হেল্প করে দিতে পুজোতে। আর আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই পুজো হয়, আর ইনি এসে পুজো করেন। তো এখন পূর্ণিমা পুজো শুরু হয়ে গেছে। তো যেহেতু পূর্ণিমাটা আগের দিন থেকে লেগেছে, তাই জন্য আজকে দুপুরই পুজো হয়ে গেল, কারণ বিকেলের মধ্যেই পূর্ণিমা ছেড়ে যাবে। পুজো শেষ হওয়ার পরে সবাই বসে গেছিলাম এখানে খেতে। যেহেতু সন্ধ্যা থেকে পিঠে শুরু হয়ে যাবে, সেই জন্য আগে থেকেই জেঠিমার কাকিমা বসে গেছিলো নারকেল কুড়তে। তারপরে এখানে জেঠিমা সুজি ভাজতে শুরু করে দিয়েছে। আজকে হবে হচ্ছে পুরপিঠে, মানে যেগুলোকে বলা হয় সুজির পুরপিঠে। আর এগুলো যাবে হচ্ছে প্রণয়ের ঘরে, মানে আমার শ্বশুর বাড়িতে। সেই জন্য তাড়াতাড়ি যতটা সম্ভব করে দিচ্ছে। আর প্রণয়দের ওখানে হচ্ছে আজকে পুজো হচ্ছে, ওই জন্য ও সেইখানে আছে। তারপরে ভাইরা যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে পিঠা হচ্ছে। তো অনেকের ঘরে ময়দা বা চালের গুঁড়োর হয়, কিন্তু আমাদের ঘরে পুরোপুরি সুজির হয়, আর খুবই নরম হয়। এই রকম করে ভালো করে গরম জল দিয়ে মাখতে হবে, গরম গরম করে, তাহলেই এত নরম হয় পিঠাটা। আর এদিকে মাসি চলে এসেছে, মানে জেঠিমার বোন, ও এখানে শুরু করে দিয়েছে নারকেলের পুরটা, যেটা পিঠাতে ভরা হবে। তারপরে আমি আর কাকিমা দুজন বসে গেছিলাম বাটি বানাতে। আমার তো হয় না ঠিকঠাক বাটি, যাই হোক বাটি বানাতে বসেছিলাম। তারপরে জেঠিমা পুর ভরে দিচ্ছিল। এইভাবে পিঠাগুলো আমরা তৈরি করে নিয়ে প্রণয়ের ঘরে অলরেডি পাঠিয়ে দিয়েছি। তারপরে আমাদের কাছে আর যতটুকু ছিল সেগুলো নিয়ে বসেছি। তারপরে পিঠাটিটা হয়ে যাওয়ার পরে মাসিকে ছাড়তে গেছিলাম, মাসির বাড়িটা কাছাকাছি। আমি জেঠিমার কাকিমা গেছিলাম। তারপরে রাস্তার অবস্থা দেখতে পেয়েছি, পুরোটাই কুয়াশা। যাই হোক, এরপরে নেক্সট ডেতে তোমাদেরকে বলছি। তো এটা হচ্ছে রবিবার, তো সবাই বসে গেছি, মানে আমি বসিনি, ভাইরা সব বসে গেছে মাংস ভাত খেতে। আর এখানে বিড়ালেরগুলো অবস্থা দেখো। তো আরেকজনও চলে এসেছে, ওর সাথে আমি একটু যাব হচ্ছে সরস্বতী পুজো তো কাছাকাছি। তো সেই জন্য আমি আর ও দুজন বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে একটা ব্লাউজ কাটাতে, তাই জন্য বেরিয়ে পড়েছি। তারপরে একটা জায়গায় যাব, সেটা তোমাদেরকে একটু পরে বলবো। আর ও একটু লেন্স কাটে গেছিলো, তো ওখানটা ওর চশমাটার প্রবলেম হচ্ছে, যেটা ওই অ্যানিভার্সারিতে দিয়েছিলাম, ওটা একটু লুজ হচ্ছে। কিন্তু বললো যে ওখানেই ওয়েট করতে হবে 10 মিনিট, কিন্তু ঘর থেকে বাবা মা সবাই চলে আসবে। তো যাচ্ছি আমরা সবাই হচ্ছে গান্ধী মেলা। তো চলো, এই জন্য দাদা করে তুমি যেরকম গাড়ি চালাচ্ছ। আর ধরো এখানে, ধরো এখানে, ধরো এখানে এখানে। সময় বিজ্ঞাপনে আত্মপ্রকাশ মেলাটা শুরু হয়েছে ফ্রাইডে, আর আজকে হচ্ছে সানডে, তাই জন্য অনেক দোকানপাট বসেনি, আর একটু ফাঁকাও আছে দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে আমরা কালকেই ব্যাক করে চলে যাব। তো সেই জন্য ভাবলাম যে ঘুরে যাই, কারণ আবার কবে আসবো ঠিক নেই। আর আসবো আমরা এলেও ততদিনে শেষ হয়ে যাবে। তো আমরা আসবো আবার সরস্বতী পুজোতে, সেই জন্য
আজকেই ভাবলাম যে চলো ঘুরে আসি, এই জন্য একটু ফাঁকাও হয়েছে আর ঘুরতেও পেরেছি। আর আমি মেলা এলেই এখানে একবার আসি, কারণ এরা আমার খুব পছন্দের জিনিস। যাই হোক, তারপরে মেলা মানেই তো কেনাকাটি জানো, আর মা গেলেই তো কোনো কিছু কেনাকাটি করবে। তো মা আর বোন দুজন মিলে কিনে নিয়েছিল হচ্ছে ওই পাপোশ টাপোশ ঘরে। আর আমি প্রণয়কে বলেছিলাম যে আগের বছর থেকে এটা দেখে রেখেছি, আমার এই ফুলগুলো প্রচুর নেওয়ার ইচ্ছা আছে। তো মোট এই 6টা না 7টা মতো নিয়েছি, 120 টাকা নিয়েছিল, তো কিনেছিলাম। আর এই ছবিগুলো না খুব ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু নেইনি, কিন্তু ভাইকে বলেছিলাম, ও কিনে রেখেছে। তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম ছানার কেক, যেটা আমার প্রচুর পছন্দ, মেলা এলে আমি খাই মাস্ট। আর আমাদের গপর তো হুট করে কিছু পছন্দ হয় না, ওরও পছন্দ হয়েছিল। আর এখান থেকে আমি বোনকে আমার যাকে কয়েকটা জিনিস কিনে দিয়েছিলাম। আর এখানে দুজন পেয়ে গেছে হচ্ছে এগুলোকে কি বলে, মানে আমরা যেগুলো বেঙ্গলিতে বলি বুড়ির চুল। যাই হোক, ওরা ওগুলো পেয়েই মহা খুশি, ওরা ওগুলো নিয়েই খাওয়া শুরু করেছিল। এরপরে চলে এসেছিলাম কাপ প্লেট দোকানে। এই যে দুজন বাবু নাচছে, আমাদের মা ততক্ষণ মা বোনটন কাপ প্লেট দোকানে ব্যস্ত। আমার এইসব দেখারও নেই, কেনারও নেই, মা যা কেনে আমার তাই আমি অত চিন্তা করি না। আমার মা যা কেনে সেটাই আমি নিয়ে আনন্দে থাকি, তাই আমার এগুলো কেনাকাটি নেই। আর বাবা এখানে দোকানেই ঢুকে গেছে। বাবা কি করছো? মেয়েকে দেখো চুল আছে। মেলা মানেই তো হচ্ছে জিনিসপত্র, খাওয়া দাওয়া আর প্রচুর ঘোরাঘুরি। যাই হোক, তো প্রথমে আমরা ওই সুইটকর্ন খেয়ে নিয়েছিলাম, তারপরে স্প্রিং পটেটো খেয়েছি। মেলা আসা মানে আমাদের একবার হলে ওটা খেতে হবে। আর এখন বোনরা এখানে দাঁড়িয়ে সুইটকর্ন খাচ্ছে, আর ইনারা দাঁড়িয়ে আছেন ওই স্প্রিং পটেটো খাওয়ার জন্য। আর বাবা মা ও সবাই চপ নিয়ে নিয়েছিল। আমাদের অনেক কেনাকাটি হয়েছে, যেমন ওই পাপোশ, তারপরে হচ্ছে ব্যাগ, এইসব অনেক টুকটাক জিনিস কিনেছি, আর বেশি সাজার জিনিস কিনেছি। আর এই দুজনকে দেখো একটু, আর আরেকজনের লেগেছে মুখে সেই গরম। মেয়ের আনন্দে স্প্রিং পটেটো খাওয়া শেষ, এবার চলছে গান। এই আনন্দে ও নাচতে শুরু করেছে। এগিয়ে আসুন, হাঁচি খুঁচি মানে এগিয়ে আসুন। আরে 5 টাকার বাড়িও হয় না, গাড়িও হয় না, একটা পছন্দ করে শাড়িও হয় না। স্বপ্নার্থী 2026-এ দিচ্ছে দারুয়ার জনকল্যাণ সংঘ 5 লক্ষ। তারপরে চলে এসেছিলো ভাই, আর ওই জেঠিমা আর কাকিমার জন্য কয়েকটা পাপোশ টাপোশ কিনেছিলাম। আর এইটা নীলবাবুর প্রচুর পছন্দ হয়েছিল, তাই জন্য কিনবো বলে এখানে দাঁড়িয়েছিলাম। আর খেয়ে নিয়েছিলাম আমরা সবাই হচ্ছে ফালুদা। ওইটা খেয়ে এবারে বাড়ি যাব। আর বাবা বেশিক্ষণ হাঁটতে পারে না, শরীর অসুস্থর জন্য, তাই বাবা আগেই চলে গেছে। আমরা এখানে একটুখানি ওয়েট করছি, এরপরে এইটা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর ঘরে হয়েছে গরম গরম বিরিয়ানি, ওইটা খেতে হবে, সেই জন্য এখানে আর কিছু খাওয়া দাওয়া হবে না মেলাতে। আর এই যে ফালুদা তৈরি হচ্ছে, এই জন্য একটু ওয়েট করছি, ফালুদাটা তৈরি হয়ে গেলে এখান থেকে চলে যাবো। আর কন্টাইতে যখনই আসি এইটা একবার হলেও খাই, এত টেস্টি করে, বিশেষ করে যাদের মিষ্টি পছন্দ তারা অবশ্যই একবার ট্রাই করো, দারুণ খেতে হয়। তো মেলায় এসে যে যে দরকার সেগুলো করে নিয়েছি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, কেনাকাটি। এরপরে বাড়ির পথে রওনা হয়েছি। এখন একটু দাঁড়াবো হচ্ছে আমার বাবার ঘরে, ওখানটায় দাঁড়িয়ে পড়েছি। এই যে চলে এসেছি বাড়ি, এখন করছি গপর সাথে একটু বদমাশি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। মাঝখানে বিরিয়ানি খেয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি, এত খিদে পেয়ে গেছিল। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকে। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।